শান্তি। আজকে ৮ই জানুয়ারি ২০২৪। আমরা শুনছি প্রাতঃ সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবার স্মরণে থেকে সদা প্রফুল্ল থাকো। স্মরণে থাকা বাচ্চারা অত্যন্ত রমণীয় আর মিষ্টি হবে। খুশিতে থেকে সার্ভিস করবে। প্রশ্ন: জ্ঞানের নেশার সাথে সাথে কিসের চেকিং করা অত্যন্ত আবশ্যক? উত্তর: জ্ঞানের নেশা তো থাকে, কিন্তু চেক করো যে আত্ম অভিমানী কতটা হয়েছ। জ্ঞান তো অত্যন্ত সহজ, কিন্তু যোগেই মায়া বিঘ্ন ঘটায়। গৃহস্থ ব্যবহারে অনাসক্ত থাকতে হবে, এমন যেন না হয় যে ইঁদুররূপী মায়া ভিতরে ভিতরে কাটতেই থাকে আর তোমরা উপলব্ধিও করতে না পারো। নিজের নারী দেখেই দেখো যে বাবার সাথে আমাদের সুগভীর ভালোবাসা আছে কি। কতটা সময় আমরা বাবার স্মরণে থাকি। আজকের গীত, বন্যী পতঙ্গ কেন জ্বলবে না। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা গানের লাইন শুনেছে, যেমন বাবা এমন ভেলকি দেখায়, চমক দেখায় যে তোমরা অতি সুন্দর হয়ে যাও, যে বাবা শ্যাম থেকে সুন্দর বানায়। আমরা কেন সেই বাবার হয়ে যাব না? বাচ্চারা এও জানে যে আমরা এখন শ্যাম থেকে সুন্দর হচ্ছি, এখন আমরা রাজযোগের পড়াশোনা করছি। একথা একজনের উদ্দেশ্যে বলা হয় না, ওরা তো কৃষ্ণকে শ্যাম সুন্দর বলে দেয়। চিত্র এমনই তৈরি করে, কেউ সুন্দর তো কেউ শ্যামবর্ণের। মানুষ তো জানে না যে এই রকম কি কখনো হতে পারে। সত্যযুগের প্রিন্স শ্যামবর্ণের কখনো কি হতে পারে? হতে পারে না। কৃষ্ণের উদ্দেশ্যে সকলেই বলে যে যেন কৃষ্ণের মতো সন্তান পাই, কৃষ্ণের মতো পতি পাই। তাহলে সে কি করে শ্যাম হতে পারে? কিছুই তো বোঝে না। কৃষ্ণকে কালো কেন বানানো হয়েছে তার কারণ জানা চাই। এই যে দেখানো হয়েছে সাপের উপরে নাচ করেছে, এরকম ব্যাপার তো হতেই পারে না। শাস্ত্রে এরকম ধরনের অনেক কথা বলে দেওয়া হয়েছে, আর মানুষ তা শুনে শুনে আরও প্রচার করেছে। বাস্তবে এরকম কোনো কথাই নেই। যেমন চিত্রতে দেখানো হয় যে শেষনাগের শয্যার উপরে নারায়ণ বসে রয়েছে, শুয়ে রয়েছে, এরকম কোনো শেষনাগের শয্যা হতেই পারে না। এত শত শত সাপের কি মুখ হতে পারে? কি এরকম ধরনের চিত্রে বসে তৈরি করে, চিত্রকাররা তৈরি করে। বাবা বুঝান যে এই সবের মধ্যে কিছুই নেই, এটা হলো ভক্তির সংসার। এইসব ভক্তি মার্গের চিত্র, কিন্তু এও ড্রামায় ফিক্স রয়েছে। প্রথম থেকে এখন পর্যন্ত যে নাটক শ্যুট করা হয়েছে সেটাই রিপিট হবে। এ কথা শুধু বোঝানোর জন্য যে ভক্তিতে কি কি করতে থাকে, কত খরচ করে, কেমন কেমন চিত্র ইত্যাদি তৈরি করে। পূর্বে যখন এসব চিত্র দেখতাম তখন এত আশ্চর্য হতাম না। এখন যখন বাবা বুঝিয়েছেন তখন ঠিক মতো বুদ্ধিতে আসে যে এসব হলো ভক্তি মার্গের কথা। ভক্তিতে যা কিছুই করা হয় তা পুনরায় অবশ্যই হবে। তোমরা ছাড়া এই কথা আর কেউ বুঝতে পারে না। এটা তো জানোই যে ড্রামায় যা পূর্বেই স্থির হয়ে রয়েছে তাই পুনরায় হতে থাকবে। অনেক ধর্মের বিনাশ আর এক ধর্মের স্থাপনা হয়, এ তো অতি কল্যাণকারী ড্রামা। এখন তোমরা প্রার্থনা ইত্যাদি কিছুই করো না, ভক্তি তোমাদের এখন করা প্রয়োজন মনে করো না। এইসব করা হয় ভগবান থেকে ফল পাওয়ার জন্য। তো তোমরা তো ভক্তি করে ভক্তির ফল জ্ঞান পেয়েই ফেলেছ। ফল হলো জীবন মুক্তি। এইসব কথা তোমাদের বোঝানো হয়েছে। এখানে হলো প্রজার উপরে প্রজার রাজত্ব। গীতায় বর্ণিত রয়েছে, হে ভারতবাসী, কৌরব পাণ্ডবরা তোমরা কি করছো? বরাবর যাদবরাই মুসল, বোম ইত্যাদি বের করে, আর তারা নিজের কোলেরই বিনাশ করে। এরা পরস্পরের শত্রু হয়ে যায়, পাণ্ডব কৌরব। তোমরা সংবাদ ইত্যাদি শোনো না, যারা শোনে তারা ভালোভাবে বুঝতে পারে। দিন দিন নিজেদের মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য বাড়তেই থাকে। তারা নিজেরাই খ্রিস্টান, কিন্তু তবু পরস্পরের মধ্যে দ্বন্দ্ব রয়েছে প্রচুর। ঘরে বসেই একে অপরকে উড়িয়ে দেয়। তোমরা রাজযোগ শিখছ, তাই রাজত্ব করার জন্য পুরানো দুনিয়াকে অবশ্যই পরিষ্কার করা উচিত। পুরানো দুনিয়ায়
আবার সবকিছু নতুন হবে। ৫ তত্ত্ব সেখানে শতপ্রধান হবে, যার নাম হলো বহিঃস্বর্গ, শতপ্রধান দুনিয়া। সমুদ্রের শক্তি নেই যে সেখানে উছলে পড়ে ক্ষতি করবে। এখানে তো ৫ তত্ত্ব অনেক ক্ষতি করে ফেলে। ওখানে সম্পূর্ণ প্রকৃতি দাসী হয়ে যাবে, তাই দুঃখের কোনো কথা নেই। এ হলো ফিক্স হয়ে থাকা ড্রামার খেলা। স্বর্গ বলা হয় সত্যযুগকে। খ্রিস্টানরাও বলে প্রথমে হ্যাভেন অর্থাৎ স্বর্গ ছিল, ভারত হলো অবিনাশী খণ্ড। শুধু তাদের একথা জানা নেই যে আমাদের মুক্তিদাতা পিতা ভারতেই আসেন। শিব জয়ন্তীও পালন করা হয়, তাও বুঝতে পারে না। তোমরা এখন সকলকে বোঝাও যে ভারতেই শিব জয়ন্তী পালন করা হয়। অবশ্যই শিব বাবা ভারতেই সেই হ্যাভেন তৈরি করেছেন, এখন আবার তৈরি করছেন। যারা প্রজা হবে তাদের বুদ্ধিতে কিছুই প্রবেশ করবে না। যারা রাজত্বের অধিকারী হবে তারাই সঠিকভাবে বুঝবে যে আমরাই হলাম শিব বাবার সন্তান। প্রজাপিতা ব্রহ্মও রয়েছেন। মুক্তিদাতা জ্ঞানের সাগর হলেন স্বয়ং বাবা। ব্রহ্মাকে বলা যাবে না, এই টাইটেল ব্রহ্মার নয়। ব্রহ্ম ওনার থেকেই অর্থাৎ পরমপিতা পরমাত্মার থেকেই এই জ্ঞানের দ্বারা লিবারেট অর্থাৎ মুক্ত হন। একমাত্র বাবাই হলেন সকলের মুক্তিদাতা, জীবন মুক্তিদাতা, কারণ সবাই তো তমপ্রধান। একই রকমভাবে ভিতরে ভিতরে বিচার সাগর মন্থন করা উচিত। আমরা মুরলি যেন এমনভাবে পড়ি যাতে মানুষ স্পষ্টভাবে তা বুঝে। বাচ্চারা তো নম্বরের ক্রম অনুসারেই হয়। এ হলো জ্ঞান, তাই সর্বদা এর অনুশীলন করা উচিত। ভয়ের কারণে তো পড়া বন্ধ করে দেওয়া এ তো ঠিক নয়। তখন আবার বলে কর্মবন্ধন আছে, অনেক অজুহাত সামনে দাঁড়া করায়। দেখো প্রথমেই কতজন মুক্ত হয়ে এসেছিল, আবার অনেকে চলেও গেছে। সিন্ধু প্রদেশে অনেক কন্যারা এসেছিল, আবার অশান্তির কারণে কত শত্রুও হয়ে গেছে। প্রথমে তাদের জ্ঞান খুব ভালো লাগতো, মনে করত যে এরা ভগবানের দান অর্থাৎ ভগবানের পুরস্কার প্রাপ্ত করেছে। এখনো এটাই মনে করে যে কোনো শক্তি অবশ্যই রয়েছে, কিন্তু এটা বোঝে না যে পরমাত্মা স্বয়ং অবতরিত হয়েছেন। আজকাল ঋদ্ধি সিদ্ধির শক্তি তো অনেকের মধ্যে রয়েছে, গীতা নিয়ে কথা শোনাতেই থাকে। বাবা বলেন, বাচ্চারা এসব হলো ভক্তি মার্গের পুস্তক। জ্ঞানের সাগর তো এক, আমি পরমাত্মা, আমি তোমাদের পিতা। ভক্তি মার্গে আমাকেই সকলে স্মরণ করে। ড্রামার পরিকল্পনা অনুসারে এসবই ড্রামায় নির্ধারিত হয়ে রয়েছে, সাক্ষাৎকারও হয়। তাই তিনি ভক্তি মার্গের লোকদের খুশি করেন। পরমপিতা পরমাত্মা যেমন জ্ঞান মার্গের বাচ্চাদেরকে পড়াশোনা করান, ভক্তি মার্গের বাচ্চাদেরকেও খুশি করেন। জ্ঞান ধারণা না করতে পারলে তাদের জন্য ভক্তিও ভালো, তবুও মানুষ এতে একটু শুধরায়, তাই না? চুরি ইত্যাদি করবে না। ভগবানের ভজন যারা করে তাদের উদ্দেশ্যে কখনো ভুল কথা বলবে না, যেহেতু তারা হলো ভক্ত। আজকাল ভক্ত হলেও তারাও দেউলিয়া হয়ে যায়। আবার এরকম নয় যে শিব বাবার বাচ্চা হয়ে গেলে তারা আর দেউলিয়া হবে না। পাস্ট কোনো কর্ম এমন হয়ে থাকলে দেউলিয়া হবে। জ্ঞানে আসলেও দেউলিয়া হতে পারে, কারণ এর সঙ্গে জ্ঞানের কোনো সম্পর্ক নেই। বাচ্চারা, এটা হলো তোমাদের কর্মভোগ। তোমরা এখন সার্ভিসে যুক্ত রয়েছ, তোমরা এখন ঈশ্বরীয় সার্ভিস করছো, জগতের কল্যাণ করছো। তোমরা মনে করো যে শ্রীমত অনুসারী সেবায় নিযুক্ত হলে ভালো ফল পাওয়া যাবে। আমাদের সব কিছু ওখানে ট্রান্সফার করতে হবে, ব্যাগেজ সব কিছু ট্রান্সফার করতে হবে। এ হলো অত্যন্ত মূল্যবান শিক্ষা। শুরুতে বাবার অর্থাৎ ব্রহ্মা বাবার খুব আনন্দ হতো। ওখান থেকে যখন এখানে আসেন তখন গান বাগান, তো উনি গান রচনা করেছেন, তিনি গান বানান। অল্ফ পেল আল্লাহকে অর্থাৎ ভগবানকে, আর বে পেল বাদশাহীকে। তো শ্রীকৃষ্ণের চতুর্ভুজের সাক্ষাৎকার হয়েছিল বাবার, তাই তিনি পত্র লিখেছিলেন। তাই তিনি মনে করতেন যে দ্বারকার রাজা আমি হব, এরকম নেশায় মত্ত থাকতেন। এখন এই বিনাশী ধন দিয়ে আমি কি করব?
তাই বাচ্চারা তোমাদেরও অত্যন্ত খুশি হওয়া উচিত। যেমন ব্রহ্মা বাবা পদ পজিশন পাবেন, তোমরাও তো পাবে। একই তো পড়াশোনা। বাবা আমাদের স্বর্গের রাজত্ব দেন। বাচ্চারা কিন্তু ভালোভাবে পুরুষার্থ করে না, চলতে চলতে পরে যায়। ভালো ভালো বাচ্চারা যারা বাবাকে নিমন্ত্রণ জানায়, তারাও বাবাকে স্মরণ করে না। বাবার কাছে পত্র আসা উচিত, বাবা আমরা খুব খুশি বর্তমান জীবন পেয়ে, ব্রাহ্মণ জীবন ধারণ করে তোমার স্মরণে সদা মেতে থাকি। অনেকেই আছে যারা কখনো স্মরণ করে না, স্মরণের যাত্রায় থাকলেই খুশির নেশায় বিভোর হয়ে থাকবে। জ্ঞানে যদি খুবই মত্ত থাকে, কিন্তু দেহ অভিমানও অনেকে রয়েছে। আত্ম অভিমানী ভব তোমাদের কোথায়? জ্ঞান তো অনেক সহজ, যোগেই কিন্তু মায়া অনেক বিঘ্ন ঘটায়। গৃহস্থ ব্যবহারে তোমাদের অনাসক্ত হয়ে থাকতে হবে। এমন যেন না হয় যে মায়া বশীভূত করে নিল। মায়া এমনভাবে কাটে যেন ইঁদুর। ইঁদুর এমনভাবে কামড়ায়, রক্ত বেরিয়ে আসে, কিন্তু বুঝতেই পারা যায় না। বাচ্চারা বুঝতে পারে না যে দেহ অভিমান এলে কত ক্ষতি হয়ে যায়, উচ্চপদ প্রাপ্ত করতে পারে না। বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেওয়া চাই। এ হলো তোমাদের সুবর্ণ সুযোগ। মাম্মা বাবার মতো আমরাও যেন রাজ সিংহাসনের অধিকারী হই। বাবা হলেন হৃদয় হরণকারী। দিলবারা মন্দিরেও এর সম্পূর্ণ চিত্র আছে, স্মারক চিহ্ন রয়েছে। ভিতরে দেখবে হাতির উপর মহারথী, হাতির উপর মহারথী বসে আছেন। তোমাদের মধ্যেও কেউ আছেন মহারথী, কেউ আছেন ঘোড়ে সওয়ার, কেউ আছে পেয়াদা। প্রত্যেককে নিজের নিজের নারী পরীক্ষা করতে হবে, নিজেকে নিজে যাচাই করতে হবে। বাবা বাবা কেন দেখবেন? যার যার পুরুষার্থ করে উচ্চ পদ পাওয়ার জন্য পরীক্ষা তোমার নিজের পরীক্ষা নিজেই করতে হবে। দেখো আমরা বাবাকে স্মরণ করি এবং বাবার মতো সার্ভিস করি। আমাদের বাবার সাথে যোগ রয়েছে। রাত জেগে কি বাবাকে স্মরণ করা হয়? আমরা কি এতটা ত্যাগ করতে পারি? আমরা কি অনেকের সেবা করি? চার্ট রাখা উচিত। বাবাকে অন্তর থেকে কতটা সময় স্মরণ করো। কেউ কেউ মনে করে আমরা নিরন্তর স্মরণ করি, এটা তো হতে পারে না। আবার কেউ কেউ মনে করে আমরা বাবার বাচ্চা হয়ে গেছি, ব্যাস। কিন্তু নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। বাবার স্মরণ ব্যতীত কোনো কাজ করা মানেই বাবাকে স্মরণ না করা। বাবার স্মরণে সদা প্রফুল্ল থাকা উচিত। যারা বাবার স্মরণে থাকে তারা সর্বদা রমণীয় থাকবে আর হর্ষিতমুখী থাকবে। এটাই হলো এটাই হলো একমাত্র লক্ষণ। কাউকে যখন বোঝাবে তখন অত্যন্ত খুশি হয়ে এবং রমণীকতার সাথে বোঝাবে। এমন অতি অল্পই আছে যারা সার্ভিসের অনেক শখ রাখে। চিত্রের দ্বারা বোঝানো অতি সহজ। তিনি হলেন উচ্চ থেকে উচ্চতম ভগবান। আবার তার রচনা হলো সব বাচ্চারা, আমরা হলাম ভাই ভাই। এ হলো তোমাদের এক সুন্দর সম্পর্ক, ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ। তারা তো যারা জানে না তারা ফাদারহুড অর্থাৎ পিতৃত্ববোধ বলে দেয়, অর্থাৎ সকলের ভিতরেই ভগবান আছে। প্রথমে শিব বাবার চিত্রের দ্বারা বোঝাতে হবে যে ইনি হলেন সব আত্মাদের পিতা, পরমপিতা পরমাত্মা নিরাকার। আমরা আত্মারাও নিরাকার। ভ্রুকুটির মধ্যভাগে বিরাজমান আমি আত্মা জ্বলজ্বল করছি আকাশের এক তারার মতো। শিববাবু স্টার, কিন্তু স্টারের পূজা কিভাবে হবে? তাই আকৃতি বড় করে দেয়, আর তার উপরে গিয়ে জল ঢালে, তার উপরে গিয়ে দুধ ঢালে। এছাড়া আত্মা কখনো 84 লক্ষ জন্ম নেয় না। বাবা এও বোঝান যে আত্মা প্রথমে অশরীরী আসে, তারপর শরীর ধারণ করে পার্ট প্লে করে। শতপ্রধান আত্মা পুনর্জন্ম নিতে নিতে আয়রন এজে চলে আসে। এরপর যারা আসবে তারা তো 84 জন্ম নেবে না। সবাই তো 84 জন্ম নিতে পারে না। আত্মাই এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। নাম, রূপ, দেশ, কাল সবকিছুই বদলে যায়। ভাষণ এভাবেই করা উচিত। বলাও হয় যে সেলফ রিয়েলাইজেশন অর্থাৎ আত্মসচেতনতা, কিন্তু সেটা কে করাবে? আত্মাই পরমাত্মা বলা এ কোনো সেলফ রিয়েলাইজেশন নয়। এই সেলফ রিয়েলাইজেশন হলো কি? যেটা ভক্তিতে তোমরা জেনে এসেছো, বুঝে এসেছো। এ হলো নতুন নলেজ। এই সময় তোমরা পরমাত্মার থেকে পাচ্ছ। বাবা যিনি হলেন জ্ঞানের সাগর, পতিত পাবন, সকলের সদ্গতি দাতা, তিনি বসে বুঝান। তাই তার খুব মহিমা করো, তার মহিমা শোনো। আত্মার পরিচয় দিয়েছেন, এখন পরমাত্মার পরিচয় দিচ্ছেন।
তাকে বলা হয় সকল আত্মার পিতা। তিনি ছোট বা বড় হন না। যেমন আত্মা তেমনি পরমাত্মা। পরমপিতা পরমাত্মা অর্থাৎ সুপ্রিম সোল। সোল অর্থাৎ আত্মা। পরমাত্মাও তো পরপারে নিবাস করেন। আমরা আত্মারও তো ছিলাম পরপারে, অর্থাৎ পরব্রহ্মে, অর্থাৎ পরমধামে। উনি পুনর্জন্মতে আসেন না, আর আমরা আত্মারা আসি। তাই তাকে পরমপিতা পরমাত্মা বলা হয়। এত ছোট আত্মায় পার্ট ভরা আছে ৫,০০০ বছরের। তা কখনো মেটে না, কখনো ঘষে না। পতিত পাবনও ওনাকেই বলা হয়। সর্বকালের ওনার এক নাম শিব বাবা। রুদ্র বাবা নয়, এটা ভক্তি মার্গে তো অনেক নাম রাখা হয়েছে। যেমন যেমন ওনার কর্তব্য গুণ, সেই গুণ অনুসারে কর্তব্য অনুসারে ওনার নাম রাখা হয়েছে। সকলেই ওনাকে স্মরণ করে বলে যে, হে পতিত পাবন এসো আমাদের পবিত্র করো। তাই অবশ্যই আসতে হয়। যখন এক ধর্ম স্থাপন করতে হয় তখনই তিনি আসেন এই ধরাধামে। আদি সনাতন দেবী দেবতা ধর্ম, এখন হলো কলিযুগ, অসংখ্য মানুষ। শতযুগে তো অনেক কম মানুষ থাকবে। গায়নও রয়েছে না, ব্রহ্মার দ্বারা স্থাপনা, শঙ্করের দ্বারা বিনাশ। গীতার দ্বারাই আদি সনাতন ধর্ম স্থাপনা হয়েছিল। আর তাতেও ভুলবশত কৃষ্ণের নাম বসিয়ে দিয়েছে পিতার স্থলে, বাচ্চার নাম দিয়ে দিয়েছে বাবা বলেন। তিনি অর্থাৎ কৃষ্ণ তো পুনর্জন্মে আসেন, আর আমি হলাম পুনর্জন্ম রহিত। আমি হলাম পিতা, আর তোমরা হলে সন্তান। তাহলে এখন বিচার করো যে পরমপিতা পরমাত্মা কে? নিরাকার, নিরাকার শিব না কৃষ্ণ? গীতার ভগবান কে? ভগবান তো একজনকে বলা হয়, ভগবান তো দুজন হতে পারে না। আবার সেই কথা যদি কেউ না মানে, তাহলে বোঝা উচিত যে এরা আমাদের ধর্মের নয়, এই কুলের নয়। শতযুগে যারা আসবে তারা শীঘ্রই মেনে নেবে আর পুরুষার্থ করতে থাকবে। এই হলো মুখ্য বিষয়। এতে তোমাদেরই বিজয় হয়। কিন্তু আত্ম অভিমানী অবস্থা তোমাদের কোথায়? এটাই হলো তোমাদের স্থিতি, এটাই হলো পড়াশোনার রেজাল্ট। একে অপরের নাম রূপে আবদ্ধ হয়ে পড়ে। ভক্তি মার্গেও বলা হতো যে ভরসা ছিল পরপারের ব্রহ্মতত্ত্ব নিবাসী পরমাত্মার কে জানা। তাহলে জেনে যখন ফেলেছি তো তিনি আমাদের পিতা, শিক্ষক, সদ্গুরু, তাহলে ভয় কিসের? অনেকের সাহসের প্রয়োজন, অনেক সাহসের প্রয়োজন। যারা ভাষণ করেন তাদের নেশায় অত্যন্ত বিভোর হয়ে আত্মার জ্ঞান দেওয়া উচিত। আবার পরমাত্মা কাকে বলা হয় সে বিষয়ে বোঝা উচিত। বাবার মহিমা হলো তিনি প্রেমের সাগর, জ্ঞানের সাগর। তেমনি বাচ্চাদেরও মহিমা কারোর উপর ক্রোধ করা, অর্থাৎ নিজের হাতে তুলে নেওয়া। বাবা কত মিষ্টি। বাচ্চারা যদি কোনো কার্য না বলে দেয় তবে তারা কৃষ্ণের মতো হতে পারবে না, অত্যন্ত মিষ্টি হতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার ১ নম্বর, নিজের ব্যাগেজ সব ট্রান্সফার করে অত্যন্ত খুশিতে এবং বিভোর হয়ে থাকতে হবে। মাম্মা বাবার মতো রাজ সিংহাসনের অধিকারী হতে হবে। অন্তর থেকে স্মরণ করতে হবে। নাম্বার ২, কারো ভয়ে পড়া কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। স্মরণের দ্বারা নিজের কর্মবন্ধনকে হালকা করতে হবে। কখনো ক্রোধের বশে অর্থাৎ আইন নিজের হাতে নেওয়া উচিত নয়। কোনো সেবায় না করা উচিত নয়। সকল সময় হাজি বলা উচিত। আজকের বরদান, রয়্যাল আর সিম্পল দুইয়েরই ব্যালেন্স দ্বারা কার্য করে থাকা ব্রহ্মা বাবার সমান ভব। অর্থ হলো, যেমন ব্রহ্মা বাবা সাধারণ ছিলেন না অত্যন্ত উচ্চ না অত্যন্ত নিচ। ব্রাহ্মণদের আদি থেকে এখনো পর্যন্ত নিয়ম হলো যে না একদম সাধারণ হও, না অত্যন্ত রয়্যাল হও, মধ্যবর্তী হওয়া উচিত। এখন অনেক সাধন রয়েছে, সাধন প্রদানকারীও রয়েছে, তবু কোনো কাজ করলে তখন মধ্যবর্তী পন্থা অবলম্বন করো। এরকম কেউ যেন না বলে যে এ তো একেবারে রাজার মতো ঠাটবাট। যতটা সিম্পল ততই রয়্যাল। দুইয়েরই ব্যালেন্স যেন থাকে। আজকের স্লোগান, অন্যদের দেখার বদলে নিজেকে দেখো আর স্মরণ রাখো।
যে কর্ম আমি করব আমাকে দেখে অন্যেরাও করবে। আচ্ছা? ওম শান্তি।